হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা ম্যাম, আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। ব্যাংকের ক্লার্কে এবারে যেটা হতে চলেছে সেটা লাস্ট কয়েক বছরে হয়নি, তো একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। তার কারণ যে ভ্যাকেন্সিটা ব্যাংকের ক্লার্কে আসতে চলেছে সেটা ব্যাংকের ইতিহাসে অলমোস্ট ফার্স্ট টাইম এরকম ভ্যাকেন্সি আসতে চলেছে। শুধুমাত্র ক্লার্ক, এসবিআই, আইবিপিএস, আরআরবি, এই যে ক্লার্কের পরীক্ষা রয়েছে, এই ক্লার্কের পরীক্ষাতে অ্যাপ্রক্সিমেটলি 30,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। কেন আমি অল অফ এ সাডেন 30,000 ভ্যাকেন্সি কোথা থেকে বলছি? তার কারণ এসবিআই জানিয়ে দিয়েছিল 18,000 ভ্যাকেন্সি আসছে, তো সেই 18,000-এর মধ্যে 15,000 তুমি ধরে রাখো ক্লার্ক, বাকি 30,000-এর মধ্যে 15,000 হয়ে গেল। তাহলে বাকি যদি থাকে সেটা আইবিপিএস এবং আরআরবি, এই দুটোকে মিলিয়ে নিলে আমি 15,000 বলছি। তো ভ্যাকেন্সি এবারে যেটা আসতে চলেছে সেটা ব্যাংকের ইতিহাসে লাস্ট কবে এসছে সেটা বলা খুব কঠিন। তো ভ্যাকেন্সি প্রচুর আসতে চলেছে। এবার তোমাদের মনে হতে পারে যে আমি ক্লার্কের জন্য কেন পড়বো, আমি ব্যাংকের ক্লারিক্যাল পদের জন্য কেন পড়বো। সিম্পল ওয়েতে কয়েকটা কথা বলছি। ফার্স্ট, ব্যাংকের সিলেকশন সব থেকে তাড়াতাড়ি হয়। এখন যা যা দেখছো, এই যে মানে স্টেট গভর্নমেন্টে যা যা রয়েছে সমস্ত জায়গা থেকে ব্যাংকের সিলেকশন সব থেকে তাড়াতাড়ি হবে, সব থেকে তাড়াতাড়ি সিলেকশন ব্যাংক দেবে। অন্য কিছুতে যতটা টাইম লাগে এটা তার হাফের হাফ টাইম লাগবে। ব্যাংকের যে কাজটার কথা বলছি তার স্যালারি হচ্ছে 45,000 অ্যাপ্রক্স 45,000 স্যালারি। কোনো রকম ইন্টারভিউ হয় না, কোনো রকম ডেসক্রিপটিভ পেপার নেই। তুমি চাইলে বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে, পুরোপুরিভাবে বাংলা ভাষাতে এই 3টে পরীক্ষা দিতে পারবে, এবং তোমার স্টেটের মধ্যেই পোস্টিং হবে। যেটা তোমরা অনেক সময় চেয়ে থাকো যে আমি স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছি কারণ স্টেটের মধ্যে পোস্টিং হবে। ক্লারিক্যাল পদে স্টেটের মধ্যেই পোস্টিং হয়, বাইরে কোনো জায়গায় যাওয়ার চান্সই নেই। তো যেটা তোমাদেরকে বললাম 2026 একটা গেম চেঞ্জার হতে চলেছে, কারণ ভ্যাকেন্সি প্রচুর লেভেলে ইনক্রিজ করতে চলেছে। শুধুমাত্র আইবিপিএস, আরআরবি, এসবিআই এটাকে ফোকাস করে নাও, তাহলেই তুমি দেখবে ভ্যাকেন্সিটা কতটা আসছে। তো ডেটগুলোকে একটু বলে রাখছি। এসবিআই এর কথা যদি বলা হয়, এসবিআইতে এক্সপেক্টেড 15,000 ভ্যাকেন্সি, পরীক্ষা হওয়ার কথা 27শে সেপ্টেম্বর। এখন যে খুব বেশি দেরি হয়ে গেছে না, তুমি চাইলে রেকর্ডেড ব্যাচ নিয়ে তুমি কিন্তু ডিটেলস ক্লাসটা করতে পারো। মেন্স হচ্ছে নভেম্বর। এসবিআইতে সব থেকে বড় সুযোগ হচ্ছে এখানে কোনো সেকশনাল কাট অফ থাকে না, কোনো রকম সেকশনাল কাট অফ এখানে থাকে না, এটা পুরোপুরিভাবে ওভারঅল কাট অফের উপরই হয়ে থাকে। আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে 12,000 ভ্যাকেন্সি এক্সপেক্টেড। এখানে পরীক্ষা একদম কনফার্ম যে 10th আর 11th অক্টোবর হচ্ছে প্রিলিমস, মেন্স হচ্ছে ডিসেম্বরে, মেন্স হবে ডিসেম্বরে। এবং তোমার এখানে অন্যান্য যে ব্যাংকের পরীক্ষা রয়েছে তার থেকে মানে এসবিআই থেকে লেভেলটা এখানে কম থাকে। এবং লাস্টে যদি বলা হয় আইবিপিএস আরআরবি ক্লার্কের ভ্যাকেন্সি 8,000 এক্সপেক্টেড, এবং পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে। যত রকমের ব্যাংকের পরীক্ষা হয় তার মধ্যে সব থেকে সোজা পরীক্ষা হচ্ছে এটা, যত রকমের ব্যাংকের পরীক্ষা হচ্ছে সব থেকে ইজি পরীক্ষা হচ্ছে এইটা। তো জাস্ট একটা জিনিসকে মাথায় রেখো, তুমি যদি এসবিআই এর জন্য প্রিপারেশন নিয়ে নাও, অটোমেটিক্যালি তোমার আইবিপিএস এবং আইবিপিএস আরআরবি এই দুটো প্রিপারেশন আলাদা করে কিছু নেওয়ার দরকার হয় না, কারণ তার মধ্যেই হয়ে যায়। এই হচ্ছে পুরো ডেট, কবে থেকে কি কি পরীক্ষা হচ্ছে সমস্তটা ডেট হিসেবে আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। তো তোমাদের কাছে যথেষ্ট সময় রয়েছে, এই মুহূর্তে চাইলেও তোমরা কিন্তু প্রিপারেশনটাকে ভালো করে নিতে পারো। এবং যদি ভালো করে একটু দেখে রাখো যে আমার স্যালারি স্ট্রাকচার বা এক্সাম প্যাটার্নটা কি রয়েছে। এসবিআই এর ক্ষেত্রে 46,000 টাকা হচ্ছে স্যালারি। তোমরা যারা 20 থেকে 28 বছরের মধ্যে আছো সবাই পরীক্ষা দিতে পারছো, এবং এক্ষেত্রে বাংলা ভাষায় পরীক্ষা হবে। পরীক্ষাতে কোনো ডেসক্রিপটিভ নেই, কোনো ইন্টারভিউ নেই, প্রিলিমস হচ্ছে, মেন্স হচ্ছে, তারপরেই থাকছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে ধরো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা, তো বাংলা ভাষা বলতে, লিখতে এবং বুঝতে যদি পারো তাহলেই ওয়েল অ্যান্ড গুড, তাহলেই হয়ে যাচ্ছে। এক্সাম প্যাটার্ন এক্স্যাক্টলি আইবিপিএস এর মতো। 30 নম্বর থাকছে ইংলিশ, 35 থাকছে রিজনিং এবং অঙ্ক। মেন্সে গিয়ে জেনারেল ইংলিশ, কোয়ান্ট, রিজনিং এবং জিএ হচ্ছে তোমার সাবজেক্ট। তুমি যে কোনো একটা পরীক্ষা তুলে নাও, তুমি দেখো তো সাবজেক্টটা কার কতটা বেশি। তোমাকে আলটিমেটলি অন্যান্য জন্য যে কোনো পরীক্ষা দিচ্ছ তোমাকে তো অনেকটা বেশি পড়তে হবে, এখানে কি ততটা পড়তে হচ্ছে তোমাকে?
না, তুমি এখানে অলরেডি পড়ছোই অনেকটা কম, কারণ সাবজেক্টটা অনেক কম। তোমাকে যেটা পড়ছো সেটাকে ডেপথে গিয়ে পড়তে হবে, ডেফিনেটলি যেটা পড়ছো তার ডেপথে গিয়ে পড়তে হবে। এটার যা স্ট্যাটাস হবে সেটা কি অন্য কোনো জায়গাতে সেই সেম স্ট্যাটাসে থাকতে পারবে? ডেফিনেটলি না। তো তাই জন্যই তুমি যতটা, একদম ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, যত তুমি গুড় ঢালবে তত তোমার মিষ্টি হবে, যত তুমি পড়বে, যত তুমি এফর্ট দেবে, তুমি তার রেজাল্টটা ততটা পাবে। এবার তুমি বুঝে নাও যে তুমি তোমার জন্য কোন লাইফটা সেট করছো। ছোটবেলা থেকে এই প্রবাদটা সবাই শুনেছো, যত বেশি গুড় দেবে তত পায়েস মিষ্টি হবে। তো তুমি যতটা এফর্ট দেবে তোমার আউটকামটা ততটা আসবে। এখানে এফর্ট লাগছে ট্রু, বাট এটার জন্য যতটা এফর্ট তুমি দিচ্ছ তার থেকে বেশি রিটার্ন তুমি পাবে, কারণ সেই জায়গাটা তোমাকে ব্যাংক দিয়ে দেবে। তারপরটা আছে আইবিপিএস ক্লার্ক। এক্ষেত্রে 42,000 টাকা স্যালারি এবং 20 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। প্রিলিমস এবং মেন্স বাংলা ভাষাতে পরীক্ষা হবে। শুধুমাত্র স্নাতক দরকার, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই পরীক্ষা দিতে পারবে। প্যাটার্ন এক্স্যাক্টলি সেম, এসবিআই এর মতো এক্স্যাক্টলি সেম। পরেরটা আসছে আইবিপিএস আরআরবি, ব্যাংকের পরীক্ষার মধ্যে ইজিয়েস্ট পরীক্ষা হচ্ছে এটা। 42,000 স্যালারি যাচ্ছে, 18 থেকে 28 বছর পর্যন্ত দিতে পারবে প্রিলিমস এবং মেন্স। এক্ষেত্রে প্রিলিমসে ইংলিশও থাকে না, ইংলিশও থাকছে না, এখানে শুধু রিজনিং এবং অঙ্ক, এবং মেন্সে গিয়ে রিজনিং, অঙ্ক, জিএ, ইংলিশ এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস, এই হচ্ছে সাবজেক্ট। তো তোমরা একটু ডিসাইড করে নাও যে কোন জায়গাটাতে তোমরা আজকে থেকে কয়েক বছর পর কোন জায়গাটাকে তোমরা নিজেকে দেখতে চাইছো। একটা এমন জায়গা, একটা এমন চাকরি যেখানে সেটেলড হয়ে রয়েছে, যেখানে কোনো কিছু অন্য প্রবলেম নেই, একটা আলাদা স্টেটাস রয়েছে, বাট হ্যাঁ তার জন্য তোমাকে পড়তে হবে। যদি মনে করো পড়তে পারবে তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে অ্যাচিভ করার চেষ্টা করো। যদি এইটাকে পড়ে নিতে পারো, সব থেকে প্রথম পরীক্ষাটা হচ্ছে আমাদের এসবিআইকে যদি পড়ে নিতে পারো তাহলে আইবিপিএস আরআরবি এবং আইবিপিএস অটোমেটিক্যালি কিন্তু তোমার চলে আসছে। আর এই বছরের যে পরীক্ষাগুলো হচ্ছে তার জন্য যদি প্রিপারেশন চাও তাহলে আমাদের এই ব্যাচটা রয়েছে, এটা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ। এই ব্যাচটা 8ই জুন থেকে লাইভ ক্লাসের মধ্যে শুরু হচ্ছে। 286 আওয়ার্সে ক্লাস রয়েছে এবং মক টেস্ট রয়েছে। আর যদি মনে করো পরের বছর পরীক্ষা দেবে, একদম ডিটেলসের সমস্ত কিছুর 100% লাইভ ক্লাস করবে, তোমাদের জন্য এই ব্যাচটা কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের এই ব্যাচটা, যেটা 100% লাইভ ক্লাস। এই ব্যাচটা মেনলি 2027-এ প্রিপারেশন দেওয়া হচ্ছে, পুরোটা সবটা 100% লাইভ ক্লাস। এখানে 200 ঘন্টার বেশি লাইভ ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে, 7খানা বই রয়েছে। 7টা বই তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাচ্ছ। যদি জয়েন করতে চাও Y268 কোডটা ইউজ করলে, জয়েন করলে তোমরা এখান থেকে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। Y268 হচ্ছে কোড, এই কোডটা দিয়ে জয়েন করলে ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া যদি কোনো রকম ডাউট থাকে 7980485400 নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। জাস্ট মাথায় রেখো আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে ব্যাচটা। যদি পুরোপুরিভাবে লাইভ ক্লাস করতে চাও আগামীকাল থেকে শুরু হচ্ছে ব্যাচটা, আর একটুও সময় নেই। ব্যাচটাতে 100% লাইভ ক্লাস রয়েছে এবং তোমরা কিন্তু সমস্ত বই টই সবটা পেয়ে যাবে। তোমাকে বাইরে থেকে আর আলাদা করে কোনো কিছু এক্সট্রা একটা জিনিসও কিন্তু তোমাকে কিনতে হচ্ছে না, সমস্তটা ডিটেলস তোমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছ। তাই যদি মনে করো যে তোমরা ব্যাংকিং এর একটা স্বপ্ন দেখেছো, নিজেকে বেকার থেকে ব্যাংকার করে তুলবে, তাহলে তার বেস্ট, বা যদি বলবো যে এখন থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো, তোমার প্রিপারেশন আটকানোর জায়গা নেই, প্রিপারেশন আটকাবে না, তোমার প্রস্তুতির জায়গাতে স্মুথ হয়ে যাবে। বাট প্রিপারেশনটা শুরু করতে হবে এখন থেকেই। বেস্ট অফ লাক। যদি মনে করো জয়েন করবে, ফোন নাম্বার দিয়ে রাখলাম, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে জয়েন করে যাও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে ক্লাসে।